নমস্কার বন্ধুরা, আজকের গল্প déjà vu। এই মুহূর্তটা কি আগেও ঘটেছে? আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে এই মুহূর্তটা আগেও আপনার জীবনে এসেছে? একই জায়গা, একই মানুষ, একই ঘটনা, সব কিছু যেন আগে কোথাও ঘটেছে, কিন্তু আপনি জানেন এটা সম্ভব নয়। তবুও সেই অনুভূতিটা এতটাই বাস্তব যেন সময় নিজেই রিপিট হচ্ছে। এই অদ্ভুত অভিজ্ঞতার নাম déjà vu। déjà vu শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। এর অর্থ অলরেডি সিন বা আগে দেখা। এই অনুভূতিতে মানুষ হঠাৎ মনে করে বর্তমান মুহূর্তটি সে আগেও অভিজ্ঞতা করেছে। গবেষণায় দেখা গেছে প্রায় 60 থেকে 70% মানুষ জীবনে অন্তত একবার déjà vu অনুভব করেছে। এটা সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, তারপর মিলিয়ে যায়। সবচেয়ে বেশি হয় 15 থেকে 25 বছর বয়সীদের মধ্যে। déjà vu বুঝতে হলে প্রথমে বুঝতে হবে আমাদের মস্তিষ্ক কিভাবে স্মৃতি তৈরি করে। এখানে মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ অংশ কাজ করে, হিপোক্যাম্পাস এবং টেম্পোরাল লোব। হিপোক্যাম্পাস নতুন স্মৃতি তৈরি করে, আর টেম্পোরাল লোব আমাদের অভিজ্ঞতাকে পরিচিত বা অপরিচিত হিসাবে চিহ্নিত করে। এখানেই সমস্যা শুরু হয়। আমাদের স্মৃতি আসলে দুভাবে কাজ করে, ফ্যামিলিয়ারিটি অর্থাৎ এটা চেনা লাগছে, এবং রিকালেকশন অর্থাৎ আমি জানি এটা কোথায় কিংবা কখন দেখেছি। déjà vu-তে কী হয়? ফ্যামিলিয়ারিটি অ্যাক্টিভেট হয় কিন্তু রিকালেকশন হয় না। অর্থাৎ মস্তিষ্ক বলে চেনা লাগছে, কিন্তু ব্যাখ্যা দিতে পারে না কিভাবে। এই মিসম্যাচটাই déjà vu-র মূল রহস্য। আমাদের মস্তিষ্ক একই তথ্য একাধিক পাথওয়ে দিয়ে প্রসেস করে। যদি এই প্রসেসিংয়ের মধ্যে একটি ক্ষুদ্র ডিলে হয়, তাহলে দ্বিতীয়বার প্রসেসিংয়ের সময় মস্তিষ্ক সেটাকে আগে দেখা হিসাবে ইন্টারপ্রিট করে। এটা এক ধরনের নিউরাল টাইমিং এরর, মানে ঘটনাটি একবারই ঘটেছে কিন্তু মস্তিষ্ক সেটাকে দুবারের মতো অনুভব করছে। কখনো এমন হয় আপনি একটি নতুন জায়গায় গেছেন, কিন্তু জায়গাটা খুব পরিচিত মনে হচ্ছে। আপনার অতীতের কোনো অভিজ্ঞতার সাথে আংশিকভাবে মিলে যাচ্ছে। মস্তিষ্ক পুরোটা না চিনলেও প্যাটার্ন ম্যাচ করে ফেলে, ফলে মনে হয় আগেও দেখেছি। এটাকে বলা হয় প্যাটার্ন রেকগনিশন এরর। আরেকটি ব্যাখ্যা হলো কখনো কখনো একটি সেন্সরি সিগন্যাল সরাসরি শর্ট টার্ম মেমোরিতে না গিয়ে ভুল করে লং টার্ম মেমোরিতে মার্ক হয়ে যায়। ফলে মুহূর্তটি ঘটার সাথে সাথেই মস্তিষ্ক সেটাকে পুরনো স্মৃতি বলে মনে করে। অনেকেই মনে করেন déjà vu হয় কারণ আমরা এই মুহূর্তটা আগে স্বপ্নে দেখেছি, কিন্তু বিজ্ঞান এই তত্ত্বকে পুরোপুরি সমর্থন করে না। ইন্টারেস্টিং বিষয় হলো আমরা প্রতিদিন বহু স্বপ্ন দেখি, যার 90%ই ভুলে যাই। তাই বাস্তবে কোনো ঘটনা স্বপ্নের সাথে মিলে গেলে মনে হতে পারে এটা আগেও ঘটেছে। সাধারণ déjà vu হার্মলেস, কিন্তু কিছু ক্ষেত্রে, বিশেষ করে টেম্পোরাল লোব এপিলেপসি থাকলে déjà vu হতে পারে ঘন ঘন, দীর্ঘ সময় ধরে এবং ইন্টেন্স। এই ক্ষেত্রে এটি ব্রেনের অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ইঙ্গিত দেয়। সাধারণ déjà vu নিয়ে চিন্তার কিছু নেই, কিন্তু যদি খুব বেশি হয়, কয়েক মিনিট ধরে থাকে কনফিউশন, ডিজিনেস বা মেমোরি লস থাকে, তাহলে মেডিকেল কনসালটেশন দরকার। এখানে সবচেয়ে গভীর প্রশ্নটি হলো, যদি আমাদের মস্তিষ্ক একটি নতুন মুহূর্তকে পুরনো বলে ভুল করে, তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব আমাদের অভিজ্ঞতার সত্যি? আমরা যা দেখি, যা অনুভব করি, সবই তো মস্তিষ্কের ইন্টারপ্রিটেশন। তাহলে আমাদের বাস্তবতা কি আসলে একটি পারসেপশন?
সেটাও হয়তো শুধু একটি ব্রেন গ্লিচ, কিন্তু এই ছোট্ট গ্লিচ আমাদের একটি বড় সত্যি মনে করিয়ে দেয়। আমরা বাস্তবতাকে সরাসরি দেখি না, আমরা দেখি মস্তিষ্ক যেভাবে সেটাকে তৈরি করে। তাহলে প্রশ্নটা রয়েই যায়, আমরা কি বাস্তবতাকে অনুভব করি, নাকি আমরা শুধু মস্তিষ্কের তৈরি একটি গল্পের মধ্যে বাস করি? পরের পর্বে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে হাজির হব। আপনি জেগে আছেন কিন্তু নড়তে পারছেন না, স্লিপ প্যারালাইসিস। এটা কি শুধু শরীরের সমস্যা, নাকি এর পেছনে আছে বিজ্ঞানের কোনো অন্ধকার রহস্য? আমি মহাশ্বেতা চ্যাটার্জি, আপনারা শুনছেন মানুষ, মন ও প্রকৃতি, বিজ্ঞান না বিশ্বাস। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।